তোমার নাম কি বলছিলে? রাজন। আস্তে। রাজু। এত আস্তে তো কথা বলতে পারি না। আমি যেভাবে কথা বলি এভাবে। রাজন। রাজন অ্যাক্টিং করতেছে কেন মনে হয়? শাস্তি দেওয়ার প্রয়োজন মনে হয় আছে? নাই। সুন্দর করে বলো, সুন্দর বলো, সুন্দর করে বলো। শাস্তি দেওয়ার প্রয়োজন আছে? না। তোমরা কয় ভাই কয় বোন? আমরা এক ভাই। আমি একাই। তুমি একাই? মা বাবা আছে? হ্যাঁ আছে। কি করে তারা? মা বাবা নাই, এমনি কইস। মিথ্যাবাদী না। আমার আছে না, আসলে আমার কইছে কি মাইরা হলে বল যদি আমি না মারি এরার লেগে আমি আসছি, নাইলে আমি জীবনে আসতাম না। আমার এখান থেকে আপনারা মুক্তি দেন। ওই ওর থেকে আমি যতই বাঁচতে চাইও আমার বাঁচতে দেন না। এই রোগীর টোটাল কতজন জিনে ক্ষতি করে? এই রোগীর জিন আছে 7-8 জন। সবাইকে ডাক দাও। চোখ বন্ধ। আমি যেটা বলি সেটা শোনো। চোখ বন্ধ। ডাক দাও সবাইকে। আমি ওর এই রোগীর তো আবার আমি ঢাকায় যেগুলো আছে ওগুলো ডাকতে পারবো, কিন্তু গ্রামের গুলো তো পারবো না। সবাইকে তুমি দেখাও এবং আমার কথা বলো যে হুজুর ডাক দিতেছে, আমি নিয়ে আসার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, চোখ বন্ধ। ওর নাম কি? রাজন। আরে রোগীর নাম হ্যাঁ সিতু। আসো। খাদিজা একটা সিতুর সাথে যারা আছো, জিন কুফরি বান জাদুটোনা জিনেরা যারা আছো তারা সকলেই এই মুহূর্তে রোগীর বডিতে হাজির হও। খাদিজা একটা সিতুর সাথে যত ধরনের জিনগুতের আসর আসো, তোমরা যে যেখানে থাকো আল্লাহর হুকুম এই মুহূর্তে রোগীর বডিতে হাজির হও। কে আল্লাহ আপনি সাহায্য করেন। আসছি। চোখ বন্ধ। কতজন আসছো এখন? আমি এখানে 7 জন আছি। তোমাদের সবার আচরণ যে একরকম? হ্যাঁ। আস্তে আস্তে এবার সবার আচরণ যে একরকম? আমি সবার গুরু, তাই কেউ কথা বলে না, আমি কথা বলি। গুরুকে দিয়ে তাহলে করবো আমি শুরু? না 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 না। পাগলামি, গুরুদের এরকম করে না। আচ্ছা, আর কতজন আছো তোমরা? আমি আর জানি না, কিন্তু শুনছিলাম, আমি যতদূর জানি গ্রামেও একটা কবিরাজ ধরা হয়েছে, তো সেখানে একজন ছিল। এখন আসছে কিনা আমি সেটা বলতে পারি না। চোখ বন্ধ রাখো। চোখ বন্ধ করে কথা বলবে আমার সাথে। তোমরা 7 জন। তোমাদেরকে পাঠাইছে কে? আমাদেরকে পাঠাইছে এক কবিরাজ। কবিরাজের নাম? কবিরাজের নাম জিজ্ঞেস করলে বলে মেরে ফেলবে, বলে তোদেরকে যে কাজে আনছি সেই কাজ কর, আমার নাম জেনে তোরা কি করবি। তোমাদের কাজ কি দিছে? আমাদের কাজ দিছে ওকে মেরে ফেলা, না হলে ওকে পানিতে ফেলা, না হলে ওকে যেভাবে হোক, না হলে ওকে গাড়ি, হ্যাঁ ওকে শেষ করা। এই পর্যন্ত কি কি ক্ষতি করছো ওর? আমরা ওর গলা টিপে ধরছি, পানিতে ফেলানোর চেষ্টা করছি, আমরা গাড়ির থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছি অনেকভাবে, কিন্তু কিছুই করতে পারি না। কতজন জিন তোমরা এগুলো একসাথে কাজ করতেছো? আমরা একবার একজন আসি, আমরা সবাই একসাথে আসি না। আমরা শোনো, কতজন কবিরাজের কাছে এই পর্যন্ত নিয়ে গেছে? 3 জন। 15,000 টাকা ওনার শেষ হয়েছে, তাই জন্য উনি আর কিছু করতে চাইতেছে না। বুঝছি। কেউ কিছু করতে পারছে না। তোমরা আসো নাই? তাদের ডাক দিছে? আর আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু আমরা ওরে কিছুতেই মারতে পারতাছি না। বলতেছি কবিরাজরা যে ডাক দিছে, চালান দিছে, তোমরা আসছো? কোন কবিরাজ? অন্য কবিরাজরা? না। ওরা আসছে? আসা নাই। তোমরা কি মুসলিম নাকি অমুসলিম? যারা আছো মুসলিম হয়ে কিভাবে এত সিরিয়াস একটা অন্যায়ের গুনাহের কাজ করতেছো? কি করব, কিছু করার নাই, মেরে ফেলার দোহাই দিয়ে এই কাজটা আমাদের হাতে করাইতেছে। এখন আমি যে তোমাদেরকে মেরে ফেলবো, তোমরা কি জানো না এই পথে আসলে তোমাদেরও মৃত্যু হতে পারে? চোখ বন্ধ। আমরা তো বলতে পারিনি, কিন্তু আমাদেরকে বলছে সব বিপদ থেকে ওই রক্ষা করবে, কিন্তু ও এখন আমাদের সব বিপদ থেকে রক্ষা করার একমাত্র মালিক কে? আল্লাহ। তাহলে ও কিভাবে তোমাদেরকে রক্ষা করবে? ও আমাদেরকে পাঠাইছে, আমাদেরকে সাইরা দেন, আমরা আর কিছু করবো না। আমাদেরকে সাইরা দেন, আমরা আর কিছু করবো না। এগুলো মিথ্যা কথা। কত সময় ধরে রোগীর সাথে আছো? আসি বেশি দিন না, 8 দিন। ঠিক আছে, এর আগ থেকে সমস্যা না? 8 দিন থেকে? ওর জন্য মেয়াদি করা হয়েছে। ওর সময় বলেছে 14 দিনের ভিতরে মারতে, ঠিক আছে? 14 দিনের পরে বলছে 7 দিনের ভিতর। 7 দিনের পরে রোগী মহিলা সহ্য করতে পারে না মেয়েটাই, তারপরে বলছে 8 দিন শুধু টাকা খাওয়াই আর কমাইয়া বলছে ওরে যেমনি হোক মারতে, কিন্তু কিছুতেই সেই সুযোগ আমরা পাচ্ছি না। মেরে ফেলার চেষ্টা করতেছে।
তো তোমরা যদি কাউকে মেরে ফেলার চেষ্টা করো তাহলে এই স্থির হও। সোজা। চোখ বন্ধ। তোমরা যদি একজনকে মেরে ফেলার চেষ্টা করো, কাউকে হত্যা করতে লাগলে সেও বাঁচার জন্য অপরজনকে হত্যা করতে হয়। তুমি যদি আমাকে মারতে চাও, আমি নিজেকে বাঁচানোর জন্য তোমাকে মেরে ফেলতে হবে, ঠিক না? হ্যাঁ। রুগী যেহেতু সে সক্ষমতা রাখেনি তোমাদেরকে মারার, কিন্তু রুগী এমন জনের কাছে আসবে যে তাদেরকে মারতে পারে, এমন কারো তো সাহায্য নেওয়ার প্রয়োজন আছে। একটা বাচ্চা একটা পূর্ণবয়স্ক এক মানুষের সাথে পারবে না, পারবে না। তাহলে সে যদি কোনো নিজে না পারে, তাহলে তার উচিত হবে ওই বাচ্চাটা এমন কারো সাহায্য নেওয়া যে পূর্ণবয়স্ককে হারিয়ে বাচ্চাটাকে রক্ষা করবে। এটাই তো। আস্তে ঠিক মতো কথা বলো। কি আমাদের কি এমন হচ্ছে নাকি? না না, আপনার অনেক ভালো। না, আপনার অনেক ভালো। স্টপ, এগুলো সব ফাইজলামি তোমাদের, আমি বুঝি। আচ্ছা, যাই হোক, যেহেতু সে নিজের রক্ষা নিজে করতে পারতেছে না, সেহেতু আমাদের দ্বারস্থ হয়েছে, আমরা ওকে সাহায্য করব, ওকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করব। বাকি রক্ষক হচ্ছে একমাত্র আল্লাহ। আমরা কোরআনী শক্তির বরকতে তোমাদেরকে কি যা করা যায় তাই করব। কোরআনের বাহিরে আমরা কোনো ধরনের কাজ কি করি না। আমরা যাই করি কোরআনের সব বাহিরে একটা শব্দ তেলাওয়াত করি না, করি না। এই কোরআন দ্বারা তোমাদের সব কিছু হবে, বিচার হবে। কোরআন যেটা বলে সেটাই তোমাদের উপরে আরোপ করা হবে। যেহেতু তোমরা একজনকে হত্যা করতে এসেছো, হত্যা করার জন্য বারংবার চেষ্টা করছো, এই জন্য তোমাদের বিচার হচ্ছে তোমাদেরকে হত্যা করে দেওয়া, আর না হয় সারা জীবনের জন্য বোতলে বন্দি থাকা। 2 অপশন। আর রোগীর জন্য কয়টা বান মারছো, কয়টা কুফরি করছো? স্টপ, চোখ বন্ধ। কয়টা কুফরি করছো? রোগীর জন্য 3টা কবিরাজে ধরছে, একজন মুসলিম, 2জন হিন্দু। কুফরি কয়টা করছো তোমরা? কুফরি কয়টা তাবিজ করছে? 3-4টা। কুফরি মনে হয় 2জন করছে। মনে হয় না, সঠিকভাবে বলো। সঠিক তো বলতে পারতেছি না, কারণ সব কথা আমাদের সাথে শেয়ার করে না। কারণ এই যে গায়েবের খবর তো একমাত্র জানে কে? আল্লাহ। কোনো মানুষ জানে না। তোমরা কোনো কুফরি করছো? না, আমরা নিজেরা কোনো কুফরি করি। তোমরা কি ক্ষতি করছো তার ভিতরে, শরীরের ভিতরে? তার শরীরের ভিতর তার মাথায় এসে এফেক্ট করছি। হ্যাঁ। তার না খাইতে দেওয়া, যখন তাকে না খাইতে দিতে দিতে তাকে অস্থির বানায় ফেলা, তাকে অজ্ঞান করে ফেলা, তার মুখ দিয়ে রক্ত বের করা, তারপর রক্ত বের হয়েছে, বান মারছো না গলায়? হ্যাঁ। তারপরে তাকে না খেতে দিতে না খেতে সে যেন মরে যায়। হ্যাঁ, শুকিয়ে। যে ক্ষতিগুলো করছে এই ক্ষতিগুলো তোমরা বের করবে এখন। কিভাবে? যে ক্ষতিগুলো তোমরা বডির ভিতরে করে ফেলছে, এগুলো তোমরা এই মুহূর্তে ক্ষতিগুলো শেষ করবে। কিভাবে উঠাবে তোমরাই ভালো জানো। আর ক্ষতি কি এক একজন এক একটা করছো না, তুমি গুরুই সব করছো না। একবার একজন আসে। ভালো লাগে না। ভালো লাগে? জলে আগুন দিয়ে জ্বালাবো? কেমন জানি লাগতেছে। চোখ বন্ধ। তুমি আমাকে ভালো বলছিল। চোখ বন্ধ, শাস্তি দিব না। বডির ভিতরে তোমরা যে ক্ষতি করছো, রক্ত বের করছো, এরপরে মাথার মধ্যে এফেক্ট করছে যাতে পাগল হয়ে যায়। হ্যাঁ, তার ইচ্ছে ছিল কি তাকে যদি না মারতে পারে তাকে পাগল করে বের করে দিবে। তবে তার মাথায় ক্ষতি যেটা হয়ে গেছে সেটা তার ডাক্তারি অনেক সমস্যা হয়ে গেছে, তাই তাকে জরুরিভাবে তাকে ডাক্তার দেখাতে হবে। তার মাথার সে স্ট্রোক করার ভাব আছে, তাকে আমরা এমনভাবে তার মাথায় আর কি কিছু মনে করতে পারে না। সে আর কি কিছু মনে সে আর কি কিছু মনে করতে পারে না। তার স্মৃতিশক্তি হারানোর মতো অবস্থা বলছে বানাইয়া দিতে, তার যেন পুরো স্মৃতিশক্তি হারাইয়া যায়। এই হলো কথা। বাকি গুরু সাহেব, বাকি কতজন আছে এদেরকে সবাইকে ডাক দাও। চোখ বন্ধ। আমি একাই জন। হ্যাঁ, আমি একাই। আর গুলা হইছে অন্য আর অন্যভাবে আসছে। তুমি একা আসছো এদের ক্ষতি করার জন্য। এখন 7 জন আছে বডিতে। হ্যাঁ। চোখ বন্ধ রাখো। এই মেয়েটা কিন্তু এত কালো না, জানেন?
এই মেয়েটার আমরা কালো ছায়া দিয়ে কালো করে ফেলছি। তোমাদেরকে কি দিয়ে বাধা হয়েছে বলো তো? হুম, কেমন কেমন লাগতাছে? কি দিয়ে বাধা হয়েছে বলতে পারবে? না, দেখো তো শিকল কিনা। শিকল দিয়ে বাধা হয়েছে? স্থান নাড়াতে পারবে? স্থান থেকে যাওয়ার সুযোগ আছে বডির ভিতর থেকে? এটাই বলছি। চোখ বন্ধ। এই মেয়ের কালো করে ফেলছে যে। হুম। এই মেয়ে না অনেক ফর্সা, হ্যাঁ, আর এই ছোট এতে একটা কালো এগুলো আমাদের এই বক্তব্যগুলো আমরা শুনতে চাই না। তোমার এই বক্তব্য তোমরা কালো করে ফেলছো, এর পিছনে তোমাদের হাত। এটাই তো? আমাদের হাত না, কার হাত? অন্যদের হাত। যারা অন্যদেরকে ডাক দাও তো, চোখ বন্ধ। চোখ বন্ধ। আমি তো ওদেরকে আনতে পারবো না। তুমি আনা লাগবে না, আনতেছে আমি। ওদেরকে শুধু তুমি ডাক দাও, ডাক দাও। আসো আসো আসো। হয়েছে? ফাইজলামি, এটা তো গুরুর আচরণের রূপ কেন? আসছো? কয়জন আসছো তোমরা? হ্যাঁ, কয়জন আসছো? ভিতরে আছে। কি দেন? আস্তে, কয়জন আসছো? জানি না, হুম? জানি না। ফাইজলামি, কয়জন আসছো সেটা আমি জিজ্ঞেস করতেছি। আসছো কতজন এখন? আগে 7 জন ছিল, এখন টোটাল কতজন আসছো তোমরা? 11 জন আছে এখন টোটাল। এখন 11 জন আছো। ক্ষতি করে কেন রোগীর? আমরা ক্ষতি করতে ঠিক হয়ে বসো। আমরা ক্ষতি করতে চাই না, আমাদের হাতে জোর করে ক্ষতি করে। এখন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা কবিরাজের ক্ষতি করতে পারবে? কিভাবে? রোগীর কিভাবে ক্ষতি করছো? রোগীর যেভাবে ক্ষতি করতেছ ওইভাবে কবিরাজের ক্ষতি করবে পারবে? হুম? শিওর বলতে পারতাছি না। সঠিক বলতে পারতেছ না তো এই রোগীর কিভাবে সঠিক বলতে পারে ক্ষতি করছো? হুম? কেন ক্ষতি করছো? পাঠাইছো, পাঠাইলে কি ক্ষতি করে ফেলতে হবে? মানে একটা বলছে কথা বলো। আমাদের তাহলে মেরে ফেলবে। হ্যাঁ? বলছে আমাদের না হয় মেরে ফেলবে। এখন তো আমি মেরে ফেলবো। আমাদেরকে এখন বাঁচাবে কে? কোনো আছে জিন বাঁচানোর মতো শক্তিশালী জিন? না, আমরাই। আল্লাহ যদি কেউ কাউকে রক্ষা করে, কেউ কাউকে মারতে পারে না, জানো? হ্যাঁ, তাহলে তোমাদের উপর আল্লাহ, তোমরা কেন আল্লাহর উপর আস্থাশীল ছিলে না? আল্লাহর উপর আস্থা থেকে রোগীর ক্ষতি না করে তোমরা নিজেদেরকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহকে রক্ষা করতো না? হ্যাঁ। এখন তোমরা, আমি জানি, যতই বুঝাই, যতই কুফরি কেটে দিই, তোমরা রোগীর ক্ষতি করবে, এটাই তো না, করবো না। সত্য। সত্য। বোতল খালি বোতল। তোমাদেরকে একটা উপায় মাফ করা যায়, বন্দি না হয়। কি এটা? জবাই করে দিব? কি এটা? না না, ফুস দিয়ে দিব। 2 অপশন, একটা হচ্ছে জবাই, সাইরা দেন। সারাসারি নাই, এই ছুরি দিয়ে জবাই করে দিবে এক অপশন। আরেক অপশন হচ্ছে বন্দি। বন্দি বন্দি। বন্দি, জবাই হবে না। সবাই এই বোতলের ভিতরে ঢুকবে। একজন যদি বোতল থেকে বের হয়ে যাও তাহলে আমি জবাই করে দেব। ঠিক আছে? হা করো। হ্যাঁ, আমি খুলতেছি। বোতলের ভিতরে ঢোকো। হ্যাঁ, ঢোকো। চোখ বন্ধ করো। চোখ বন্ধ। হ্যাঁ, তাড়াতাড়ি ঢোকে রোগীকে বেশ করে ফেলবে। বন্ধ করো। হ্যাঁ, সবাই ঢুক। খাদিজা আক্তার এখন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে পানির বরকতে হুঁশে আসবে। খাদিজা আক্তার ওঠেন, উঠে বসান, মুখটা ডাকেন, তাকান এখানে। কিছু দেখতে পাচ্ছেন বোতলে? হ্যাঁ, কয়জন দেখতে পাচ্ছেন? পুরুষ কয়জন?
9। মহিলা 2 জন। হ্যাঁ। আচ্ছা দেখেন তো তারা কি করতেছে, কান্নাকাটি করতেছে, তারা কান্নাকাটি করে চিৎকার করতেছে, চিৎকার করতেছে, বিসমিল্লাহ বলে ফু দেন। বিসমিল্লাহ। এমনি দিলে হবে। দেখেন তো এরা চিল্লাচিল্লি করতেছে কিনা, আরো বেশি করে এখানে হ্যাঁ লাগান। হ্যাঁ হ্যাঁ। এখন তাদের গায়ে আগুন ধরে যাবে। আরো বেশি ধরে গেছে, আগুন ধরে গেছে। তাদের সবাইকে এটার ভিতরে একটা খাঁচা, লোহার খাঁচার ভিতরে তারাবন্দি করা হবে। দেখেন তো লোহার খাঁচা বন্দি হয়েছে। হ্যাঁ। এরা এই অবস্থায় বন্দি থাকবে। আপনি চোখটা বন্ধ করেন। আপনাদের ঘরের পিছনে হ্যাঁ 2 জন হুজুর আসবে। আসছে। হ্যাঁ। সালাম দেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। একজনকে দিলেই হবে। ওয়ালাইকুম সালাম বলছে। হ্যাঁ। আরো 500 জন হুজুর আসেন। ওইখানে দেখেন হুজুরদের সাথে আরো 500 জন হুজুর আসছে। অনেকজন। হাতে তরবারি আছে। হ্যাঁ। হুজুর খাদিজা আক্তারের সাথে আর কেউ আছে কিনা সবাইকে ধরে নিয়ে আসেন। খাদিজা আক্তারের সাথে অলরেডি একজন হত্যা, 11 জন বন্দি। যে লাশটা দেখতে পাচ্ছেন সে হুট করে বডিতে চলে আসছে। আর কেউ আছে কিনা দেখেন। রোগীকে পাগল বানাতে চাচ্ছে, ব্রেনের উপরে বান মারা আছে। এসে সবাই একই আচরণ করে যাতে আমরা নিজেরা বিভ্রান্ত হই। কতজন আছে টোটাল? যে কবিরাজ পাঠাইছে কবিরাজের সকল জিনদেরকে ধরে নিয়ে আসেন। কতজন আনছে? দেখতেছি না তো। যাইতেছে। হুজুরে কি যাচ্ছে? নাই। হুজুরের কথা গেছে। ওই জায়গাটা দেখা যাচ্ছে, হুজুররা নাই। হ্যাঁ শুধু লাশটা পড়ে আছে। হ্যাঁ একজন হুজুর লাশের কাছে আসেন। আসছে? হ্যাঁ। আপনি দাঁড়া থাকেন। আর বাকিরা তাড়াতাড়ি ধরে নিয়ে আসেন। ওই কবিরাজের যতজন জিন আছে, যারা যেসব কবিরাজ ওর উপর জিন চালান করছে, সমস্ত কবিরাজের সমস্ত খারাপ জিনদেরকে ধরে নিয়ে আসেন তাড়াতাড়ি। নিয়ে আসছে? না, বলতেছে নাই। আর কেউ নাই? না। হুজুরা সবাই আসছে? হ্যাঁ। কতজন নিয়ে আসছে দেখেন তো, কালো কালো কয়জন নিয়ে আসছে? বুঝতেছি না। হুজুর কেউ কি আছে? কি বলে? আর নাই। নাই নাকি কবিরাজ তাদেরকে সেফটি দিয়ে রাখছে? সঠিক কথা বলেন। কি নাই বলতেছে। দেখেন। তাকাবো? না আপনাকে না, হুজুর আপনারা দেখেন কবিরাজ তাদেরকে সেফটি দিয়ে কোথায় রাখছে জিনগুলোকে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার সমস্ত কুফরি আমি কেটে দিচ্ছি। দেখেন তো তাদেরকে কোথাও একটা বাউন্ডারির ভিতরে রাখছে নিরাপত্তা দিয়ে অনেকগুলো জিনকে। না। আছে কেউ? না। হুজুরে বলতেছে নাই? হ্যাঁ। কি বলে আছে? না। এখন যে জিনটা মারছে ওর আত্মীয় স্বজন আসেনি হুজুর? কাজ কমপ্লিট করতে হবে, একটু সময় যাক। না। নাই? আত্মীয় স্বজন আছে, ক্ষতি করার মতো নাই নাকি? হ্যাঁ। ওর জন্য কয়টা কুফরি করছে? খাদিজার জন্য 3। আর কয়টা আছে দেখেন, ভালোভাবে দেখেন। ওর বাড়ি ঘর সব জায়গায় করেন। বিয়ে হয়েছে? হ্যাঁ, গ্রাম এবং শহর উভয় স্থান দেখেন। পাইছে? না। 3টাই শুধু। তার বাসায় আরো হতে পারে, তার বাসাটা ভালো না। হুজুররা বলতেছে হ্যাঁ। বাচ্চা ভালো না বলতে? তার বাসায় কেউ স্টেভাবে থাকতে পারবে না, তার বাসাটা ভালো না, তার বাসাটা খারাপ। জিন আছে ওইখানে? হ্যাঁ, যেখানে সে থাকে, তবে অন্য কারো কোনো ক্ষতি করবে না, খাদিজারই ক্ষতি করবে। হুজুররা বলতেছে এগুলো। হ্যাঁ। কুফরি 3টা উঠান। বাসাটা চেঞ্জ করতে হবে। আমি যেগুলো বলি আগে হুজুর আপনারা সেটা করেন। কুফরি উঠেছে? হ্যাঁ। কুফরিগুলো কথায় কথায় ছিল বলেন তো?
কোন জায়গা থেকে উঠেছে? তার বাসায় ছিল। তার না বলেন, হুজুররা যেটা বললো আপনি এটা বললে তো হবে না, আপনি বলবেন যে আপনার আপনার কথায়। কি বলবো? হুজুররা যেটা বলে, হুজুররা বলবো যে তার বাসায়, তখন আপনি যদি বলেন তার বাসায়, তাহলে তো বললো না, হইলো? হুজুরে যদি মনে করে দেখছি, আমরা যদি মনে করে দেখছি, তাহলে হবে না, আমাদের হুজুররা দেখছে। ডাইরেক্ট ইনডাইরেক্ট বোঝেন না, ডাইরেক্ট স্পেস ইনডাইরেক্ট। বাসার কোন কোন জায়গায় গাড়ানো আছে সেটা বলা হয়। 3টা রুমে, একটা বারান্দা আর 2টা রুম। 2টা রুম দেখতে পাচ্ছেন, জিন দ্বারা করছে না? হ্যাঁ না তো এগুলো মানুষের ঢুকানো এখানে সম্ভব না, আমরা তো জানি। উঠাইছে এগুলো? হ্যাঁ জ্বালাই দেন। জ্বালাই দিছে? হ্যাঁ। বান কয়টা মারা আছে? বানো হুম, কিছু বলে না, দেখি। বলে না, দেখেন বান কয়টা মারা আছে। 1। ব্রেনে বান মারা আছে, উঠান। উঠেছে? হ্যাঁ জ্বালিয়ে দেন। হ্যাঁ জ্বালাই দিছে? হ্যাঁ জ্বলে যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যাঁ। রুগীর আর কোনো সমস্যা বাকি আছে? আছে। কি? রোগীর আর কোনো সমস্যা বলতে চিনের বুঝতে কোনো সমস্যা নাই। হতে পারে। হতে পারে তার বাসায়, তাই সে আচ্ছা, বাসার মধ্যে কতজন জিন আছে আর যারা ক্ষতি করতে পারে? তার বাসায় এখন বর্তমানে নাই, কিন্তু যে কোনো সময় ক্ষতি করতে পারে। কেননা তার এই বাসাটা ভালো না, সে এই বাসায় থাকলে কখনোই টিকে থাকতে পারবে না। এগুলো বলতেছে? হুম। বাসার মধ্যে যদি কেউ থেকে থাকো, অবশ্যই রুগীর চোখের সামনে আসো। যদি না আসো তাহলে আমি তোমাদেরকে হত্যা করে দিতে বাধ্য হব। আসছে? না। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ঠিক আছে, চোখ বন্ধ, চোখ বন্ধ, হ্যাঁ। বন্ধ রাখেন। দেখেন তো কয়টা লাশ বাসায় দেখা যায়? 3টে। 3টা। পুরুষ নাকি মহিলা? পুরুষ। 3টাই পুরুষ না মহিলাও আছে? না, পুরুষ। জ্বালাই দেন লাশগুলো। দিছে। দিছে? হ্যাঁ। বুঝলে আর কেউ আছে? না। যদি থেকে থাকে একজনকে ছাড়বো না, বলে দিলাম। হ্যাঁ। যদি কেউ থেকে থাকো এখনো ভালো আছে, তুমি চোখের সামনে আসো। আর কেউ নাই। গ্রামের বাড়ি খেয়াল করেন, গ্রামের বাড়ি খেয়াল করেন। ওইখানে কোনো লাশ দেখা যায়? আরো 2জন। আর কোনো স্থান আছে আপনাদের এগুলো কুফরির কারণে? মানে এরা বাড়িতে এসে আমাদের বাড়িতে ছিল বা অন্যান্য আপনি কি, আপনি ওনার কি হন? আপনার কি হয়? আপনার কি হয়? মানে তিন বাড়িতে চালন করে দিয়েছে, যেন কোনো কবিরাজের কাজ না শাহবাগে সেখানে এই অবস্থা করছে। এখান থেকে ঘুরে ঘুরে রক্ত দেওয়া পরে বাসায় সেভাবে অবস্থা ঠিক শিখতে পারি। এক বছর থেকে ধরে দেশে যাবতীয় সমস্যাগুলো আস্তে আস্তে শুরু হয়ে যত জায়গায় গেছে তত জায়গায় ঘুরতে গেছে। মানে যেখানে যায় ওখানে কবিরাজ ঢোকার আগে মানে পুরো শাহরাস্তি এলাকা এরকম করে দুইটা বাড়িতে ইয়ে করা হয়েছে। আর কি কোনো কিছু আছে? আর কোনো জায়গায় বসবাস করছেন? 3টা জায়গায় এরা বাসা সাইডে না, সাইডে বাকি জায়গাগুলো খেয়াল করেন, যেসব জায়গায় বসবাস করছেন কেউ থেকে থাকলে চোখের সামনে আসো। সবগুলো আগে বডিতে আসছে। হুম, যেখানে যেখানে গেছে সবগুলো আগে বডিতে আসছে। আসছিল? হ্যাঁ। লাশ দেখেন? হ্যাঁ। কয়জন? 5-6 জনের মতো। 5-6 জন। 20 জনের উপরে মারা হয়েছে।
আচ্ছা যাই হোক, আমি দেখি না তো কিছু লাশগুলো এখন আর দেখা যাচ্ছে না। না। হুজুর আপনারা রুগীর বাসায় আসেন, যেখানে আগে ছিলেন। 500 জনকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হুজুর চেম্বারে চলে আসেন আপনারা। আসছে? হুম, হ্যাঁ, হ্যাঁ আসছে। রুগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করেন। খাদিজা আক্তারের ক্ষতি থেকে, বডি থেকে সব ক্ষতি বের করেন তাড়াতাড়ি। হ্যাঁ করা হয়েছে? হ্যাঁ এগুলো বোমের মতো ব্রাস্ট করে দিচ্ছি আমি। দেখেন তো এগুলো বোমের মতো ব্রাস্ট হয়েছে। হ্যাঁ শেষ, জ্বলে শেষ, সেগুলো বলবেন। হুম, শেষ হয়েছে। হ্যাঁ চোখটা খোলেন, হাতটা মেলেন, তাকান এখানে হুজুরদেরকে দেখবেন। দেখতে পাচ্ছেন হ্যাঁ 500 জন আছে এখানে। হ্যাঁ হুজুর আর কোনো ক্ষতি হবে রোগীর? না। আপনারা তো গায়েবের খবর জানেন না, মানে ক্ষতি না হওয়ার সম্ভাবনা নাই, এটাই তো। ভবিষ্যতে হতে পারে। ভবিষ্যতে হতে পারে। হ্যাঁ কি করা উচিত এখন? এখন আর বর্তমানে কেউ নেই, তো এখানেই থাক, ভবিষ্যতে দেখা যাবে। হ্যাঁ দোয়া করবেন হুজুর, কি বলে? হ্যাঁ। দোয়া করবে? হ্যাঁ। হুজুরদেরকে সালাম দেন, আসসালামু আলাইকুম। চলে যেতে বলেন। চলে যান। চোখের সামনে থেকে চলে যান হুজুর। গেছে। চলে গেছে? হ্যাঁ। এখন আর দেখেন না। চোখটা খোলার উপর দিকে তাকান, দেওয়ালে দেখা যাবে হুজুর দেখবেন। ডাইরেক্ট আসমান দেখবেন, দেওয়াল টল কোনো কিছু দেখবেন না। দেখতে পাচ্ছেন? হ্যাঁ সত্যি? হ্যাঁ। সালাম দেন, আসসালামু আলাইকুম। চলে যান হুজুর। চলে যান। চলে গেছে? হ্যাঁ